এসএসসি ভবনের সামনে অনশনে চাকরিহারা শিক্ষকরা আজ তৃতীয় দিনে পড়ল শিক্ষকদের এই অনশন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনশন এবং অনশন মঞ্চে বসেছেন 3 চাকরিহারা শিক্ষক। দাবি না মেটা পর্যন্ত অনশন চালিয়ে যাবার হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। দাবি না মেটা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। 3 শিক্ষক ইতিমধ্যেই অনশনে রয়েছেন। এসএসসি ভবনের সামনে অনশনে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। আজ তৃতীয় দিনে পড়ল শিক্ষকদের এই অনশন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাদের অনশন এবং অনশন মঞ্চে বসেছেন 3 চাকরিহারা শিক্ষক। এই মুহূর্তে সরাসরি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, তৃতীয় দিনে গড়ালো অনশন, সেক্ষেত্রে 3 শিক্ষক ইতিমধ্যেই তারা অনশন মঞ্চে রয়েছেন। এই মুহূর্তে কি ছবি? একদমই দেখো, 26,000 শিক্ষক শিক্ষিকা যে চাকরি, অর্থাৎ তাদের যে পুরো প্যানেলটাই 2016 26,000 শিক্ষক শিক্ষিকা, সেই পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে এবং সেখানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তা। এবং তাদের মধ্যেই গতকালই দেখেছি কিছুজন তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং বৃহস্পতিবার থেকেই কয়েকজন শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে 3 জন শিক্ষক এখানে অনশনে তারা বসেছেন। বৃহস্পতিবার থেকে শুরু করেছেন এই অনশন, আজকে অনশন 3 দিনে পড়লো। এখানে বসে রয়েছেন তারা যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি ওএমআর সিট এবং মিরর ইমেজ সেটা প্রকাশ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই যে চাকরি বহাল থাকতে হবে, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য এটাকে সেগ্রিগেশন করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সমাধান হয়, যতক্ষণ না পর্যন্ত তাদের যে প্যানেল সেটাতে বা ওএমআর সিট প্রকাশ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল এবং সেখানে শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে এই যে আগামী 21 তারিখ পর্যন্ত, 21 তারিখের মধ্যে তিনি যতটা তাড়াতাড়ি সম্ভব হয়তো এই ওএমআর সিট প্রকাশ্যে আনবেন। কিন্তু এখনো পর্যন্ত তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি হয় ততক্ষণ পর্যন্ত তারা বিশ্বাস করেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনশনকারীরা রয়েছেন 3 জন প্রতাপ কুমার সাহা, সুমন বিশ্বাস এবং পঙ্কজ রায়। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। আজকে দেখা যাচ্ছে যে এই যে আপনাদের 3 দিনে পড়লো, এখনো পর্যন্ত এই অনশন, আপনারা কি অনশন চালিয়ে যান? আমাদের যে কয়েকটা জিনিস চাওয়া সেটা না পাওয়া পর্যন্ত অনশন আমরা চালিয়ে যাব। একদমই দেখো দীপর্ণা, তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা এই তাদের যে চাওয়া পাওয়া ততক্ষণ তারাই অনশন চালিয়ে। আপনাদের গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বলা হয়েছে যে 21 তারিখের মধ্যেই বের করে দেওয়া হতে পারে যে ওএমআর লিস্ট, কিন্তু সেটাই কি আপনারা আশাবাদী? বা আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর রয়েছে। যদি আশাবাদী হতাম তাহলে এখানে কি বসে থাকতাম? ওই মিটিং একেবারে ডাহা ফেল, ওটা একটা ললিপপ। তাদের কাছে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি আমাকে জানিয়েছেন যোগ্য অযোগ্যের তালিকা একেবারে প্রস্তুত, ওএমআর এর মিরর কপি তার হাতে আছে। আমি প্রশ্ন করেছি এই মুহূর্তে আপনি প্রকাশ করে দিন। ব্রাত্য বসু উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় এবং আমাদের মুখ্যমন্ত্রী, তারা এইসব কেন সময় নষ্ট করছে? 1 মাসের জন্য রিভিউ পিটিশনের সময় কেন টাইম কিল করছে? তারা এই মুহূর্তে তারা যেন এটা প্রকাশ করে দেয় যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য। আর এটা না হলে এখানে আমরা অবস্থানে আছি, অনশনে আছি, আমাদের নিথর দেহে লিস্ট টাঙানোর জন্য। তাহলে তাদের অপেক্ষা করতে বলুন। আপনারা যতক্ষণ না পর্যন্ত ওএমআর লিস্ট বা মিরর ইমেজ প্রকাশ্যে না আসে ততক্ষণ এই অনশন চালিয়ে চলবে দিদি, চলবে। শিক্ষামন্ত্রী বলেছেন যে 21 এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে, ওএমআর শিট প্রকাশ করা হবে। সেক্ষেত্রে তারা কি 21 এপ্রিল পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন নাকি অনশন প্রত্যাহার করবেন? সেখানে আমাদের অনুসরণ থেকে বা আমাদের 21 এপ্রিল পর্যন্ত বলা হয়েছে। 21 এপ্রিলের মধ্যেই আপনাদের যে ওএমআর সিট এবং যে মিরর ইমেজ সেটা প্রকাশ্যে আনবেন শিক্ষামন্ত্রী বলেছেন। ততদিন পর্যন্ত কি অনশন? দেখুন, আমাদের সর্বপ্রথম কথা 21 তারিখের কথা আমরা শুনতেই চাই না, কারণ যে এসএসসি আমাদের নিয়োগ করেছে, অর্থাৎ আমাদেরকে চাকরি দিয়েছে, একদম কঠোর পরিশ্রম করে আমরা চাকরি পেয়েছি, এত দুর্নীতির মধ্যেও
তো অর্থাৎ একমাত্র উনি রয়েছে যে আমাদেরকে সার্টিফাইড করবে যে আমরা যোগ্য। আর এই আশা নিয়ে আমরা এই জায়গায় বসে রয়েছি। আর ওই 21 তারিখ অবধি আমরা ওয়েট করবো কেন? আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে এই এসএসসির অফিসে সমস্ত তথ্য রয়েছে, পাবলিশ করতে ভয় কোথায়? এটা তো 1 ঘন্টা বা 2 ঘন্টার কাজ বা একদিনের কাজ। 21 তারিখ অবধি ওয়েট করবে কেন? একদমই দীপর্ণা, দেখো যেটা বলছেন তিনজন অনশনকারীরা যে 21 তারিখ পর্যন্ত তারা কেন অপেক্ষা করবেন, তার আগেই নয় কেন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত যে ওএমআর সিট এবং মিরর ইমেজ একেবারে প্রকাশ্যে না। শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যতই বলুক না কেন যে 21 এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে, ওএমআর শিট প্রকাশ করা হবে ওয়েবসাইটে, সেক্ষেত্রে তারা কোথাও গিয়ে সরকারের উপর ভরসা রাখতে পারছেন না, বা কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে যে এই যে মিটিং বা এই যে বৈঠক গতকাল হয়েছে সেটা একটা আইওয়াশ। অবশ্যই আমাদের দিকে নজর থাকবে। ধন্যবাদ বিউ।